দোকান শপিং মল খোলা রেখে আরো এক সপ্তাহ বাড়ল চলমান সর্বাত্মক লকডাউন। করোনার ভারতীয় ভ্যারিয়েন্ট ঠেকাতে সীমান্তে পণ্য পরিবহনেও ব্যাপক কড়াকড়ি। প্রতিটা গাড়িকে স্যানিটাইজিং করতেছি, ড্রাইভারের হাতে স্যানিটাইজিং করতেছি এবং কোনো ভারতীয় ড্রাইভার গাড়ি থেকে নামতে দিচ্ছি না। যতদিন পর্যন্ত মহামারী করোনার কোনো শিথিল না হয় ততদিন পর্যন্ত যেন আমাদের এদিকে আসা যাওয়া সবকিছু বন্ধ থাকে। ভারতের অবস্থাটা এত ডিটারিয়েট করছে, এইটা নিয়ে আমরা খুব ভয় পাচ্ছি যে এটা যদি বাংলাদেশে চলে আসে, এটার জন্য এটা আমাদের সাবধানতা। যশোরে হাসপাতাল থেকে পালানোর একদিন পর ভারত ফেরত 7 জন সহ 10 কোভিড রোগী আটক। সকলকে আমরা চিহ্নিত করেছি এবং সংশ্লিষ্ট ইউনিটের মাধ্যমে আজকেই তাদেরকে যশোর হসপিটালে ফেরত আনার ব্যবস্থা করেছি। দেশে একদিনে মৃত্যু আরও 97। দেখছিলেন প্রধান শিরোনাম। সন্ধ্যার সময় সঙ্গে আছি আমি তোহা খান তামিম। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। করোনায় দিশেহারা ভারত, অক্সিজেনের জন্য হাহাকার। জরুরি সহায়তা ঘোষণা যুক্তরাষ্ট্র ও ব্রিটেনের। চলমান নির্বাচনে বাড়ছে ঝুঁকি, উৎকণ্ঠায় পশ্চিমবঙ্গের মানুষ। ধান চালের সংগ্রহ মূল্য বাড়ল, বাড়তি দামে কৃষক পাবে 1 টাকা আর মিলার 4 টাকা। ইউনিয়ন পর্যায়ে সরাসরি কৃষকের কাছ থেকে কেনার দাবি। এবং তীব্র গরমে অতিষ্ঠ জনজীবন, দেখা নেই বৃষ্টির। চুয়াডাঙ্গায় সর্বোচ্চ তাপমাত্রা 41 ডিগ্রি সেলসিয়াস। চলতি মাসের শেষে কালবৈশাখীর পূর্বাভাস। করোনা মহামারী ঠেকাতে চলতি মাসের শুরু থেকেই কখনো কঠোর বিধিনিষেধ, আবার কখনো সীমিত পরিসরে লকডাউন ঘোষণা করা হলেও তাতে ফল আসেনি খুব একটা। গণপরিবহনহীন সর্বাত্মক লকডাউনে জীবনের ঝুঁকি নিয়েই ঘরের বাইরে দেখা গেছে মানুষের জটলা। এ অবস্থার মধ্যেই চলমান বিধিনিষেধ আরও 1 সপ্তাহ বাড়িয়েছে সরকার। মহামারী করোনা গেল বছরের চেয়ে যেন আরও ভয়াবহ রূপ নিয়ে হাজির হয়েছে এই বছর। দ্বিতীয় ঢেউয়ের তোড়ে বিপর্যস্ত চারদিক। পরিস্থিতি যখন শোচনীয় অবস্থার দিকে এগিয়ে যাচ্ছে, তখন জীবন জীবিকার সমন্বয় ঘটিয়ে কৌশলী পদক্ষেপ নিতে থাকল সরকার। চলতি মাসের প্রথম ভাগে 7 থেকে 13 এপ্রিল পর্যন্ত কঠোর বিধিনিষেধ চলেছে দেশে। মানুষ খুব একটা মানেনি সেই আদেশ। সে সময় কিছু দোকানপাট বন্ধ থাকলেও পরে ব্যবসায়ীদের চাপের মুখে খুলে দেয়া হয় বিপণী বিতানো। সংক্রমণ যখন আরও ঊর্ধ্বগতিতে উঠল, তখন 14 থেকে 21 এপ্রিল প্রথম দফায় 7 দিনের সর্বাত্মক লকডাউনের নির্দেশ আসে সরকারের তরফ থেকে। কিন্তু খুব একটা কার্যকর হয়নি সেই নির্দেশনা। প্রথম দফা শেষ হতে না হতেই 22 থেকে 28 এপ্রিল আবারও দেয়া হলো লকডাউনের নির্দেশনা, যদিও 25 এপ্রিল থেকে খুলে যায় দেশের বিপণী বিতানগুলো। একে তো সংক্রমণের ঝুঁকি, তার ওপর করোনার ডাবল বা ট্রিপল ভ্যারিয়েন্টের সংখ্যায় এখন নতুন চ্যালেঞ্জের মুখে দেশ। এ অবস্থায় নতুন করে আবারও 28 থেকে 5 মে পর্যন্ত বিদ্যমান লকডাউন বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। বিপণী বিতান খোলা থাকবে সকাল 10টা থেকে রাত 8টা পর্যন্ত। আমাদের বিশেষজ্ঞদের পরামর্শ যে আরো 1 সপ্তাহ এটাকে কন্টিনিউ করতে হবে। আগে যেটা আমি বলছিলাম সেভাবে না, অফিসগুলো যেভাবে আছে অফিসে বন্ধ থাকবে এবং আমাদের গণপরিবহন বন্ধ, সবগুলোই আরো 1 সপ্তাহ কন্টিনিউ করতে হবে। কারণ ভারতের অবস্থাটা এত ডিটারিয়েট করছে, এইটা নিয়ে আমরা খুব ভয় পাচ্ছি যে এটা যদি বাংলাদেশে চলে আসে, এটার জন্য এটা আমাদের সাবধানতা এবং এটা এখন ডিসিশন। তবে আমাদের হয়তো প্রজ্ঞাপন আমাদের কালকে হবে হয়তো। অব্যাহত চাপের মুখে সরকারের নির্দেশেই আপাতত 10টা থেকে রাত 9টা পর্যন্ত চালু রয়েছে মার্কেটগুলো। কিন্তু নতুন করে রাত 8টা পর্যন্ত খোলা রাখার নির্দেশ দেয়ায় আবারও বিড়ম্বনার মুখে ব্যবসায়ীরা। আজকে আবার জানলাম যে এটাকে নতুন করে আবার সকাল 10টা থেকে রাত্র 8টা পর্যন্ত করা হয়েছে। তাতে আমাদের কোনো আপত্তি নাই। আমাদের একটু আগে জানানো হয় যাতে করে সেইগুলো ডিসি সাহেব এবং এসপি সাহেবরা জানেন, আমরা সবাই যাতে একত্রে একটি সিদ্ধান্ত পাই। জীবন আর জীবিকার সমন্বয় ঘটিয়ে এই দুঃসময় কাটিয়ে উঠতে সবাইকে আরও অন্তত কয়েক মাস সাবধানতা মেনে চলার কোনো বিকল্প নেই বলে জানাচ্ছেন নীতি নির্ধারকরা। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। এদিকে করোনার ভারতীয় ভ্যারিয়েন্ট ঠেকাতে সীমান্তে পণ্য পরিবহনেও ব্যাপক কড়াকড়ি হয়েছে। চালক সহকারীদের গাড়ির ভেতরে অবস্থান করতে বলা হয়েছে। দেশের স্থলবন্দরগুলো দিয়ে বন্ধ রয়েছে জনসাধারণের যাতায়াত।
প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে রিপোর্ট। ভারত থেকে আসা যাত্রীদের মাধ্যমে যেন করোনা না ছড়ায় এজন্য 18টি বিধিনিষেধ সহ সীমান্ত বন্ধ রয়েছে। এর মধ্যেই বেনাপোল ও পেট্রাপোলে ভারত থেকে আসা যাত্রীরা ভিড় করেন ইমিগ্রেশন চেকপোস্টগুলোতে। কর্তৃপক্ষ বলছেন নির্দেশনা মেনে কেবল পণ্য পরিবহন করা হচ্ছে। আমার ছোট দুই ভাই মারাত্মক অসুস্থ, তো যার কারণে ওরা ইন্ডিয়াতে ছিল। এখন হঠাৎ করে বর্ডার বন্ধ হয়ে যাওয়ার কারণে ওরা পেট্রাপোলে আটকা পড়েছে। আমাদের ভিসার মেয়াদ আছে 4-5 দিন, এখন বর্ডার বন্ধ 14 দিনের জন্য। তাহলে এখন আমাদের কি উপায় হবে? আপনারা আজকে যেতে পারবেন, আমরা তো কালকে এসেছি সবাই। আজকে বললেই না যে আপনারা যেতে পারবেন না, তো এখন তো আমাদের ওখানে ভোটও আছে, আমি ভোট দেবো। সরকারি নিষেধাজ্ঞার কারণে বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারতের যাত্রী গমনাগমন সম্পূর্ণরূপে বন্ধ আছে, তবে বেনাপোল স্থলবন্দর দিয়ে আমদানি রপ্তানি কার্যক্রম স্বাভাবিক আছে। সিলেটের তামাবিল স্থলবন্দরে কোনো যাত্রী না থাকলেও ভারতীয় পণ্যবাহী ট্রাক আসছে। চালক সহকারীদের স্বাস্থ্য পরীক্ষা করা না হলেও তাদের গাড়িতে অবস্থান করার নির্দেশনা দেওয়া হয়েছে। যে যতদিন পর্যন্ত মহামারী করোনার কোনো শিথিল না হয় ততদিন পর্যন্ত যেন আমাদের এদিকে আসা যাওয়া সব কিছু বন্ধ থাকে। এই অবস্থায় ইন্ডিয়ান সম্পূর্ণ প্যাসেঞ্জার বন্ধ রাখা এবং বাংলাদেশ থেকে প্যাসেঞ্জার না যাওয়ার জন্য এটা সঠিক সিদ্ধান্ত। আমরা প্রতিটা গাড়িকে মনে করেন স্যানিটাইজিং করতেছি, ড্রাইভারের হাতে স্যানিটাইজিং করতেছি, এবং কোনো ভারতীয় ড্রাইভার গাড়ি থেকে নামতে দিচ্ছি না, পাইরতি দিচ্ছি না। ওদেরকে আমরা বুঝাই বলে দিচ্ছি গাড়িতে থাকবে, গাড়ি থেকে গাড়িতেই চলে যাবে। সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর দিয়ে ভারতীয় ট্রাক ঢুকলেও করোনা পরীক্ষার কোনো ব্যবস্থা নেই। এতে সংক্রমণের শঙ্কা করছেন এলাকাবাসী। মিজানুর রহমান কবির, সময় সংবাদ। যশোর জেনারেল হাসপাতাল থেকে পালিয়ে যাওয়া ভারত ফেরত 7 জন সহ 10 করোনা রোগীকে আটক করা হয়েছে। পালিয়ে যাওয়ার 24 ঘন্টার মধ্যেই তাদের আটক করা হলো। সবাইকে আবারও হাসপাতালে আইসোলেশনে রাখা হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। এদিকে পালিয়ে যাওয়ার কারণে অন্যদের মধ্যে সংক্রমণের আশঙ্কায় আতঙ্ক দেখা দিয়েছে। জুয়েল মৃধার তথ্য, আবুল কালাম আজাদের ছবি নিয়ে রিপোর্ট। ভারতে করোনা পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছে। ইন্ডিয়ান ভ্যারিয়েন্টে উদ্বেগ বাড়াচ্ছে বহুগুণ। এ অবস্থায় বেনাপোল দিয়ে ভারত থেকে দেশে আসা করোনা রোগীদের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে রাখতে পাঠানো হচ্ছে যশোর জেনারেল হাসপাতালে। তত্ত্বাবধায়ক জানান, ভারত থেকে আসা 7 জন ও স্থানীয় 3 জন রোগী শনিবার থেকে রোববারের মধ্যে যে কোনো এক সময় পালিয়ে গেছেন। একদিন পর সোমবার আটক করা হয় তাদের। পালানোর ঘটনাকে কর্তৃপক্ষের গাফিলতি হিসেবে দেখছেন স্থানীয়রা। পারিপার্শ্বিকতার জন্য বিরূপ প্রভাব ফেলবেই, কারণ আমরা ইদানিং দেখেছি যে বিশ্বের সবচেয়ে বেশি করোনা আক্রান্ত দেশ এখন ভারত। যাদের সঙ্গে তারা মিশেছে তাদেরকেও আইসোলেশনে নিয়ে আসা, তা না হলে এই করোনার ভয়াবহতা অত্যন্ত বৃদ্ধি পাবে বলে আমরা মনে করি। কর্তৃপক্ষ কোনো মতে তার দায় এড়াতে পারে না এবং এ বিষয়ে একটা যথাযথ তদন্ত কমিটি হওয়া উচিত। পুলিশ জানায়, অভিযুক্তদের ঠিকানা ও অবস্থান শনাক্ত করে তাদের আটক করা হয়েছে। 10 জন রোগীর মধ্যে 7 জন ছিল ভারত ফেরত, আর 3 জন ছিল আমাদের যশোরের অভ্যন্তরীণ রোগী। সকলকে আমরা চিহ্নিত করেছি এবং সংশ্লিষ্ট ইউনিটের মাধ্যমে আজকেই তাদেরকে যশোর হসপিটালে ফেরত আনার ব্যবস্থা করেছি। চলতি মাসে যশোর জেনারেল হাসপাতালে ভারত থেকে আসা 27 জনকে কোয়ারেন্টিনে পাঠানো হয়। সময় সংবাদ, যশোর। দেশে সোমবার দুপুর পর্যন্ত 24 ঘন্টায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন আরও 97 জন। শনাক্ত হয়েছেন 3306 জন। এদিকে শতাধিক আইসিইউ দিয়েও দেশের সর্ববৃহৎ কোভিড চিকিৎসা কেন্দ্র মহাখালী ডিএনসিসি ডেডিকেটেড কোভিড হাসপাতালে সামাল দেওয়া যাচ্ছে না সংকটাপন্ন রোগীর চাপ। এটি চালুর সপ্তাহ পেরোলেও নিশ্চিত করা যায়নি প্রয়োজনীয় জনবল। ফাঁকা নেই আইসিইউ। 5 দিন ভর্তি থাকার পর 70 বছর বয়সী ডাক্তার সৈয়দ আহমেদকে ডিএনসিসি কোভিড হাসপাতাল থেকে নিয়ে একটি বেসরকারি হাসপাতালে ছোটেন স্বজনরা। এখানে আইসিইউ যতগুলো ছিল অলমোস্ট সবগুলোতে রোগী আছে। এক হাসপাতাল থেকে আরেক হাসপাতালে আইসিইউ শয্যার জন্য এই ছোটাছুটি অনেক রোগীরই। আবার আইসিইউতে অভাব প্রয়োজনীয় যন্ত্রপাতিরও। আইসিইউর যে মেশিনটা মানে অক্সিজেনের যে সমস্যাটা ওইটা কভার দিতে পারতেছে না, কিন্তু বলছে যে ওনার মুখে যে মাউথের মতো একটা পড়ায় আর কি, বড় দেখে এনে দিতে হবে। বলছে যে এটা বরাদ্দ কম, এটা অন্যান্য পেশেন্টদের আছে, ওইটা পেশেন্ট মারা গেলে তাদের চিন্তাভাবনা যে আমাদেরকে দিবে। ডিএনসিসি হাসপাতালে সেবা শুরুর সপ্তাহ পেরোলেও চালু হয়নি সিটি স্ক্যান, ইসিজি সহ বিভিন্ন পরীক্ষা সুবিধা। তাই সংকটাপন্ন অনেক রোগীকে পরীক্ষার জন্য নিতে হচ্ছে অন্য হাসপাতালে। যেহেতু এই মুহূর্তে এখানে টেস্ট হচ্ছে না, ল্যাব টেস্ট, তখন তো অন্য কোথাও থেকে করাইতে হবে। সিটি স্ক্যান, ইসিজি, তারপর বিভিন্ন ব্লাড টেস্ট, ওইগুলো বাইরে করতে বলছে। এখানে একটু লোকবল স্বল্পতা আছে মনে হয়। হাসপাতালে আইসিইউ শয্যা আরও বাড়ানোর কথা জানালো কর্তৃপক্ষ। অল্প কয়েকদিনের মধ্যেই আমাদের আরও সক্ষমতা বেড়ে যাবে, সে অনুযায়ী আমরা আমাদের কার্যক্রম চালাবো। এদিকে মাত্র একদিনের নোটিশে প্রথম ডোজে টিকাদান বন্ধ করে দেয় ফিরে যেতে হয় অনেককে। অনেকেই আসছেন
এবং তাদেরকে ওইভাবে বুঝাই দেওয়া হয়েছে যে সরকারি নির্দেশ না পাওয়া পর্যন্ত আমরা আর ফার্স্ট ডোজ এখন দিতে পারছি না। গত ২৪ ঘন্টায় কোভিডে প্রাণ হারান আরও ৯৭ জন, নতুন করে শনাক্ত হন ৩৩০৬ জন। ফারুক ভূঁইয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। শপিং মল ও দোকানপাট খোলার দ্বিতীয় দিনে ঈদের কেনাকাটার ধুম লেগেছে। শিশু ও বয়স্ক মানুষদের নিয়েই ভিড় ঠেলে দোকানে দোকানে যাচ্ছেন ক্রেতারা। কারণ জানতে চাইলে বলছেন ফের লকডাউনের শঙ্কার কথা। স্বাস্থ্যবিধি মানা আর সামাজিক দূরত্ব বজায় রাখার ক্ষেত্রে মার্কেট কর্তৃপক্ষের উদ্যোগ কেবল মাইকিং আর আশ্বাসে রয়েছে সীমাবদ্ধ। শপিং মল বিপণী বিতান খোলার দ্বিতীয় দিনেই রাজধানীর নিউ মার্কেট এলাকার চিত্র ছিল এমন। করোনা সংক্রমণের ঊর্ধ্বগতিকে বুড়ো আঙুল দেখিয়ে ছোট বাচ্চা এমনকি পরিবারের বয়োজ্যেষ্ঠদের নিয়ে কেনাকাটা করতে এসেছেন অনেকেই। কারণ হিসাবে জানালেন ফের সর্বাত্মক লকডাউনের শঙ্কার কথা। আমি না, আমার সঙ্গে দেখেন আরো অনেকেই আছে যে লকডাউন যদি আবার চলে আসে, যার কারণে আমরা কেনাকাটার জন্য ম্যাক্সিমাম লোক আসলে ব্যস্ত হয়ে পড়েছে। জামা কিনবো, জুতা কিনবো, সবকিছু কিনবো। বেশি মেনটেন করলে মানে আমাদের নিজেদের সতর্কতা বাড়াইলে ভালো হয়। একদিকে গাদাগাদি ভিড়, অন্যদিকে স্বাস্থ্যবিধি মানার নেই বালাই। জীবাণুনাশক টানেল আছে কিন্তু কাজ করছে না। আবার কোনো মার্কেটের প্রবেশপথে তাও নেই। মাইকিং করে স্বাস্থ্যবিধি মানার কথা বলা হলেও মানছেন না ক্রেতারা। আমরা সচেতনের ভিতরে আছি আর কাস্টমারদেরও বলি যে আপনারা একটু দূরে দূরে দাঁড়ান, মাস্ক ব্যবহার করুন। দূরপাল্লার গাড়ি ঘোড়া চালালে যেরকম দেখা গেল বেচাকেনা টুকটাক হতে পারে। এমন অবস্থায় মার্কেট কর্তৃপক্ষের জবাব দায়সারা। একটু ডিস্টার্ব আছে মিস্ত্রি টাকা এসে ঠিক করার জন্য, তো এটা ২-১ দিনের মধ্যে ঠিক হয়ে যাবে। তো লকডাউনের জন্য মার্কেট বন্ধ ছিল, তো যার জন্য আর কি কাজটা শেষ করতে পারিনি। ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ ২-১ দিনের মধ্যে। কঠোর স্বাস্থ্যবিধি মানার শর্তে লকডাউনের মধ্যেই শপিং মল বিপণী বিতান খোলার সুযোগ দিয়েছে সরকার। বাড়ানো হয়েছে সময়সীমাও। শুভ খান, সময় সংবাদ, ঢাকা। চলতি বড় মৌসুমে সরকার ধান কিনবে প্রতি কেজি ২৭ টাকা আর চাল ৪০ টাকা দরে। এতে গতবারের চেয়ে ধানে কৃষক ১ টাকা আর মিলাররা ৪ টাকা বেশি পাবেন। মোট ৬,৫০,০০০ মেট্রিক টন ধান ও ১১.৫ লাখ মেট্রিক টন চাল কেনার সিদ্ধান্তের কথা জানান খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। কৃষি সংশ্লিষ্টরা বলছেন এতে কৃষক নয়, লাভবান হবেন মিলাররা। ধান সরাসরি কৃষকের কাছ থেকে কেনা হোক, এটাই তাদের দাবি। ২৮ এপ্রিল শুরু হবে সংগ্রহ অভিযান। গত বছর বড় মৌসুমে ২৬ টাকা কেজি দরে ধান ও ৩৬ টাকা কেজি দরে চাল কেনার সিদ্ধান্ত নেওয়া হলেও মিলারদের কারসাজিতে লক্ষ্যমাত্রা অনুসারে খাদ্যশস্য সংগ্রহ করতে পারেনি সরকার। ফলে পর্যাপ্ত মজুদ না থাকায় বাজারে চালের দাম দফায় দফায় বেড়ে সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে যায়। এবছর অস্থির চালের বাজার স্থিতিশীল করতে কৃষকের কাছ থেকে মাত্র ১ টাকা বেশিতে ৬.৫ লাখ টন ধান কেনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে মিলারদের অসহযোগিতার পরও গতবারের চেয়ে ৪ টাকা বাড়িয়ে এবার ৪০ টাকা কেজি দরে ১০ লাখ মেট্রিক টন সেদ্ধ চাল ও ৩৯ টাকা কেজি দরে ১.৫ লাখ মেট্রিক টন আতপ চাল কেনার সিদ্ধান্তের কথা জানান খাদ্যমন্ত্রী। যেহেতু ধান কাটা শুরু হয়ে গেছে, যার জন্য আজকে ২৬ তারিখ, আমরা ২৮ তারিখ থেকে প্রান্তিক কৃষকের কাছ থেকে আগামী ২৮ তারিখ, দ্যাট মিনস কাল বা পরশু থেকে আমরা সকল জায়গায় আমরা ধান কেনা শুরু করব। তবে ধানের ক্ষেত্রে ১ টাকা বাড়ানো ও চাল ৪ টাকা বেশিতে কেনার সিদ্ধান্তে খুশি হতে পারেননি কৃষকরা। এবারও চালের বাজার নিয়ন্ত্রণে মিলারদের ভূমিকার আশঙ্কার কথা জানান কৃষি সংশ্লিষ্টরা। ১ টাকা বাড়াইছে ধান, আর ৪ টাকা বাড়াইছে চাউল। 1 টাকা বাড়াইছে আর 2 টাকা বাড়া, ওইটা যদি আমরা সরাসরি পাইতাম তাহলে তো আমার লাভ হইতো। ইউনিয়ন পর্যায়ে যতক্ষণ পর্যন্ত সরাসরি কৃষকদের কাছে ধান ক্রয় না করা হবে, ততদিন পর্যন্ত আসলে যতই দাম নির্ধারণ করুক না কেন, কৃষক ফসলের লাভজনক দাম পাবে না। ধানের রেট ২৬ টাকা থেকে ৪ টাকা বৃদ্ধি করে ৩০ টাকা করা হোক। গেল বছরও কিন্তু সরকার মিলারদের কাছ থেকে চাল সংগ্রহ করতে পারেনি। চলতি বছর ২৮ এপ্রিল থেকে ধান এবং ৭ মে থেকে চাল সংগ্রহ অভিযান শুরু হবে। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। তীব্র গরমে অতিষ্ঠ জনজীবন। বৃষ্টির দেখা না পাওয়ায় কমছে না তাপমাত্রা। আজ চুয়াডাঙ্গায় সর্বোচ্চ ৪১ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। এই অবস্থায় বিপাকে পড়েছেন খেটে খাওয়া মানুষ। ৩০ এপ্রিলের পর কালবৈশাখীর পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। এরপর মিলতে পারে কিছুটা স্বস্তি। বৈশাখের বাতাসে ঠান্ডার ছিটে ফোটাও নেই। তীব্র দাবদাহে পুড়ছে দেশ। পানির স্তর নেমে গেছে জলাধারের। কাজে বা রুটি রুজির তাগিদে যারা বাড়ি থেকে বের হয়েছেন, একটু স্বস্তির জন্য তাদের খোঁজ করতে দেখা যায় গাছের শীতল ছায়ার। গরমে থাকা যায় না, পেটের দাহে তো গাড়ি চালাইতে হবে,
পেট তো বাঁচাইতে হবে। হ্যাঁ, বেরোতে হবে, পেট আছে তখন তো বেরোতেই হবে। আমার পরিবার আছে, আমি 4 জন, আমরা তো মনে করেন 4000 টাকা ঘর ভাড়া দিয়ে চলতে পারি না, পেটের দায় তারপরে বের হয় রোদের মধ্যে। আবহাওয়া অফিস জানিয়েছে 30 এপ্রিল পর্যন্ত গরম কমার সম্ভাবনা নেই। এরপর রয়েছে কালবৈশাখী ঝড়ের পূর্বাভাস। পর্যায়ক্রমে কিন্তু তাপমাত্রা কয়েকদিন যাবৎ বাড়ছে সারা দেশেই। 40 ডিগ্রির উপরে তাপমাত্রা উঠেছে, অনেক জায়গায় 39 আছে, 38 আছে, অর্থাৎ মৃদু থেকে মাঝারি তাপদাহ চলছে। আমরা আশা করছি এই তাপদাহটা আরো 2 থেকে 3 দিন অব্যাহত থাকবে। রমজান মাসে গরমে সুস্থ থাকতে প্রয়োজন ছাড়া ঘরের বাইরে না যাওয়ার পরামর্শ চিকিৎসকদের। সেলিয়া সুলতানা, সময় সংবাদ, ঢাকা। গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে স্থান করে নিয়েছে শস্যচিত্রে বঙ্গবন্ধু। বগুড়ার শেরপুর উপজেলার বালেন্দা মাঠে ধান খেতে এমন বিরল ক্যানভাসের আজ পরিসমাপ্তি টানছেন আয়োজকরা। কাটা হচ্ছে দোল খাওয়া সোনালী বেগুনি ধান। বিস্তারিত মাজিদুর রহমানের রিপোর্টে, ছবি তুলেছেন রবিউল ইসলাম। বগুড়া শেরপুরে বঙ্গবন্ধু ধান খেতে দোল খাওয়া সোনালী বেগুনি ধানে যেন বঙ্গবন্ধু নতুন এক প্রেরণা। তার জন্মশতবার্ষিকীতে শস্যচিত্রে এমন ক্যানভাসে উজ্জীবিত এলাকার মানুষ। এই প্রজন্ম শস্যচিত্রের মধ্য দিয়ে জাতীয় জনক বঙ্গবন্ধুকে নতুনভাবে পরিচয় ঘটাবে। সারা বিশ্বে যে বিষয়টা নিয়ে আজকে তোলপাড় সৃষ্টি হয়েছে, একটা রেকর্ডের সৃষ্টি হয়েছে, সেটা নিজে চোখে দেখার জন্য আমরা ময়মনসিংহ থেকে এখানে এসেছি। কৃষিতে বঙ্গবন্ধুকে দেশে এবং বিশ্বে স্মরণীয় বরণীয় করে রাখতে ধান খেতে তার অবয়ব ফুটিয়ে তোলা হয় বলে জানান আয়োজক সংস্থার কর্মকর্তা। বঙ্গবন্ধুকে আবার নতুনভাবে নতুন প্রজন্মের কাছে পরিচিত করার উদ্দেশ্যে আমরা এই কাজটা হাতে নিয়েছি। বিশ্বে এত বড় শস্যচিত্রে বঙ্গবন্ধুর অবয়ব গিনেস ওয়ার্ল্ডে রেকর্ড করে নেওয়ায় গোটা জাতি গর্বিত। কোনো রঙের ব্যবহার না করে মাটিকে ক্যানভাস হিসেবে, শস্যকে সে রং তুলি হিসেবে ব্যবহার করে যুগান্তকারী এই কর্মসূচি পালন করেছে। এটা জাতির পিতাকে, বাঙালি জাতিকে, বাংলাদেশকে অবশ্যই গৌরবান্বিত করেছে। গত 29শে জানুয়ারি 100 বিঘা জমিতে ধানের চারা রোপণের মাধ্যমে জাতির জনক বঙ্গবন্ধুর অবয়ব তৈরি কাজ শুরু হয়। মাজিদুর রহমান, সময় সংবাদ, বগুড়া। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিব আরও একবার। দোকান, শপিং মল খোলা রেখে আরও 1 সপ্তাহ বাড়ল লকডাউন। ভারতীয় ভ্যারিয়েন্ট ঠেকাতে সীমান্তে পণ্য পরিবহনেও ব্যাপক কড়াকড়ি। দেশে করোনা একদিনে 97 জনের মৃত্যু। ধান চালের সংগ্রহ মূল্য বাড়ল। বাড়তি দামে কৃষক পাবে 1 টাকা আর মিলার 4 টাকা। ইউনিয়ন পর্যায়ে সরাসরি কৃষকের কাছ থেকে কেনার দাবি। এই ছিল সন্ধ্যার সময়। সঙ্গে থাকুন সময়।